বল্টু, তাড়াতাড়ি হাত পা ধুয়ে পড়তে বস। তোর বাবা আসলে ঠিক খাবার নিয়ে আসবে হাতে করে, দেখবি। সীমা তার ছেলেকে বোঝাচ্ছিল, ঠিক তখনই চলে এলো রাহুল। দেরি হলো কেন? বল্টু খিদের জন্য পড়াশোনা করতে চাইছে না। না, মানে আজকেও কোনো কাজ পাইনি। আমি দেখছি কোথাও কাজ পাই নাকি, তারপর তোমাদের খাবার এনে দিচ্ছি। বাবা তাড়াতাড়ি যাও। রাহুল আবার চলে যায় অন্য সন্ধানে, কারণ সে কোনো জায়গায় আর কাজ পাচ্ছে না। তাই সে রমেশের বাড়ি যায় টাকা ধার নেওয়ার জন্য। রমেশ ভাই, আমার কাছে একটাও টাকা নেই, কিছু টাকা ধার দিবে? আমার পরিবার গুলো না খেয়ে আছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 2 দিন পরই দিয়ে দেবো তোমার সব টাকা। দেখো, আমার যা টাকা ছিল সব আমার কাজে লেগে গেছে, এখন আমার আর দেওয়ার মতন কিছু নেই। যেহেতু তোমার একটি ছোট্ট বাচ্চা আছে, তার জন্য আমি তোমাকে কালকে সকালবেলায় কিছু টাকা দিতে পারি। তুমি কাল সকালে আসবা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকের ব্যবস্থাটা আমাকে অন্যরকম ভাবে করতে হবে। আসি তাহলে। বলে রাহুল আবার বাড়ির দিকে রওনা দেয়। সীমা, সীমা, কই তুমি? কি গো, খালি হাতছে? খাবার কই? ছোট বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আছে যে। আজকের দিনটা তোমরা জল খেয়ে কাটিয়ে দাও গো। আজকে আর রমেশ বলছে টাকা দিবে না, ও কাল সকালে দিবে। ওর সব টাকা নাকি আজকে খরচ হয়ে গেছে। এটা কোনো কথা হলো? ছোট বাচ্চাকে সকাল থেকে না খেয়ে আছে। আমি আর তোমার এই অভাবের সংসারে থাকবো না, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। চল বাবু চল। অভাবের সময় কেউ পাশে থাকে না। ওদেরকে আর একবার চেষ্টা করে দেখি আটকাতে পারি কিনা। তারপর সে বাইরে গিয়ে দেখে সীমা আর তার ছেলে সত্যিই চলে যাচ্ছে। সীমার একবার দাঁড়াও, সন্ধ্যা লেগে যাচ্ছে। তুমি গেলে কাল সকালে যেও, এখন যেও না। তোমার বাপের বাড়ির রাস্তাটা কিন্তু শাকচুন্নির ঘেরা রাস্তা। ধরুক আমাকে শাকচুনিতে, তবুও আমি তোমার বাড়িতে থাকবো না। বাপের বাড়ি গেলে এক মুঠো ভাত তো পেতে পারি, তোমার কাছে তাও আশা করা যায় না। দেখো, রাগের মাথায় ছেলেকে নিয়ে যেও না। যাবো, চল বাবু চল, দেরি হয়ে যাচ্ছে। এরপরে এরা জঙ্গলের মাঝখানে ঢুকে পড়ল। কিছুদের হাঁটতে হাঁটতে শাকচুনির সাথে ওদের দেখা হয়ে গেল। কে রে তোরা? এই জঙ্গলে তো কেউ আসে না, তুমি আমাদের ছেড়ে দাও। এই তো শাকচুন্নি, বাঁচাও। শাকচুনি তাদের সামনে আসতে তারা ভয় পেয়ে যায়। শাকচুন্নি, আমরা প্রচুর অসহায়, আমাদেরকে মেরো না। তোরা ভয় পাস না, আমি খুব ভয়ঙ্কর শাকচুন্নি না, আমি হচ্ছি পরি শাকচুন্নি আর দয়ালু। আমি কারো ক্ষতি করি না রে। তাহলে তুমি শাকচুন্নি হলে কি করে? তুমি তো ভালো শাকচুন্নি মনে হচ্ছে। শোন তাহলে, যখন আমি ছোট ছিলাম তখন আমি পরীকে প্রচুর ভালোবাসতাম, আর বড় হতে না হতে অ্যাক্সিডেন্টে মারা যাই। তারপর থেকে আমি একটা শাকচুন্নি রূপে হয়ে গেছি। এই জঙ্গলে একজন আমাকে দেখেছিল, তখন থেকে আর কেউ আসে না, কিন্তু আমি কারো ক্ষতি করি না। কিন্তু এখন আমার মনে অনেক দয়া আছে, আমি অসহায় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করি। তোকেও সাহায্য করব, আমি একটু নাচছি, ঠিক আছে? এই বলে শাকচুনিটা কোথায় যেন উড়ে যায়। কিছুক্ষণ পর একটি পাখিকে নিয়ে শাকচুনি আবার ফিরে আসে। দেখ, দাদার বিষয়ে আমি অনেক কিছুই জানতে পেরেছি। তোরা খোদার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস, আর কিসের জন্য রাগ করে এসেছিস সেটাও জানি। তোদেরকে পাখিটা দিলাম। তুই পাখিটা কি করবে? ঠিক তখনই শাকচুনিটা গায়েব হয়ে যায়। পাখি, তুমি আমাদের সঙ্গে আসো। সীমা ডাকতেই পাখিটা তাদের সঙ্গে যেতে লাগে। ফিরে এসেছো? ভালো করেছো। তোমাদের এই রাতের বেলায় যাওয়া উচিত ছিল না। তোমাকে কালকে রেখে আসবো। আমরা যাব না, আমরা এখানেই থাকবো। একজনের সাথে আমার দেখা হলো, আমাদেরকে একটা পাখি দিয়েছে। শাকচুন্নি, শাকচুন্নির সাথে তোমাদের দেখা হয়েছে?
সে তোমাদের কোনো ক্ষতি করেনি তো? আর এই পাখিটার ব্যাপারে কি বলছে? আমাকে একটু বুঝিয়ে বলো। বলছি দাঁড়াও। এই বলে সীমা শাকচুন্নির সব গল্প তাকে বলে। ফলে এই পাখিটা কি করবে আমাদের? ঠিক তখনই পাখিটা তার সাথে কথা বলতে লাগে। আমি তোমাদের অনেক উপকার করতে পারি, যেমন কি আমি তোমার কাজের সন্ধান নিতে পারি বা অনেক কিছু করতে পারি। তুমি আমাকে নিয়ে গেলে কোথাও না কোথাও ঠিক একটি কাজ পেয়ে যাবে। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, তারপরে দেখবে। পাখির কথা শুনে সে তাকে নিয়ে যায়। এই বলে রাহুল বাইরে এক জায়গায় পাখির সাথে কথা বলে। আচ্ছা পাখি, এবার কি করব? তো চলো সামনে। একটু পরে সেখানে জমিদার চলে এলো। আরে রাহুল না, শোনো তো দেখো, তোমার মাথায় ওটা কি? ওটা কথা বলা পাখি। ও আমাকে যেখানে যেতে বলছে আমি সেখানে যাচ্ছি। কি? সত্যি তো? কথা বলতে পারি। এই দেখেন জমিদার মশাই কথা বলছে। আরে পাখিটা তো সত্যি সত্যিই কথা বলছে দেখছি। আচ্ছা, তোমার এই পাখিটার আমার প্রচুর জরুরি। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, যে পাখির আমার প্রচুর ভালোবাসে। তোমাদের মতামত কি? আমি কিন্তু টাকা দিব। রাজি আমরা রাজি। আমি অনেক দিন ধরে একটা কাজের খোঁজ করছিলাম। আমার ছোট্ট বাচ্চাটা অনেক দিন ধরে না খেয়ে আছে, আর আমাকে এখন কেউ কাজ দিচ্ছে না। এই কাজটা পেয়ে আমি অনেক খুশি। তাহলে চলো আমাদের বাড়ি, আর আমি তোমাকে এখনো টাকা দেবো আর পরের মাসেও টাকা দিয়ে দেবো। তুমি এই পাখিটার বিনিময়ে ভালো টাকাও পাবে। চলো তাহলে আমাদের বাড়ি। এই বলে জমিদার তাদের বাড়ি নিয়ে যায় তার ছোট্ট বাচ্চাটাকে দেখানোর জন্য। বাবা, তুমি আমার জন্য পাখি এনেছো? দাও দাও, পাখিটা আমাকে দাও, আমি ওকে সাথে খেলা করবো, দাও। রাহুল, পাখিটা আমিও পুষতে পারবো না, আমার মেয়েও পুষতে পারবে না, ও অনেক ছোট। তাই তুমি ওকে সময় মতো প্রত্যেকদিন দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার। আমি প্রত্যেকদিন আপনার মেয়ের জন্য পাখিটাকে সকালবেলায় নিয়ে আসবো আর সন্ধেবেলায় নিয়ে যাব। আমি কাজটা নিয়মিত করব। আপনি এই পাখিটির জন্য আমাকে যা টাকা দিচ্ছেন, তাতে আমি 10টা পাখি কিনতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতে আমার সংসার খুব ভালোভাবে কেটে যাবে। এই বলে জমিদার মশাইকে রাহুল সব কথা খুলে বলে আর তাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। এই বলে শাকচুন্নি দেওয়া পাখিটি রাহুলের একটি ভালো কাজে আসে আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।